কাফেররা আমার কাছে বস্ত্র নিয়ে নিয়েছে, আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি জোর করে কাঁদে, এরা খুব পাবে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য আজকে দিনে কাঁদি। হুজুর, মক্কার কাফেররা আমার উপরে অত্যাচার করেছে। আল্লাহ নবী, আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আল্লাহ নবী এরা খুব পাবে। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এমন দোয়া চান? আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মারা যাও, আল্লাহ তোমায় শহীদি মরণ নসিব করবে। কোন আব্দুল্লাহর কথা বলি, তিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহ খুব জোরে জোরে কোরআন পড়ে, আব্দুল্লাহর কোরআন পড়া আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করুন। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে 3 দিন পরে খবর আসলো নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার, আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। নবী আমার, কবর খনন করা হয়ে গেছে। আল্লাহ নবী কবরে নেমে গেলেন। ডান দিকে আবু বকর নামলেন, ও আমার বন্ধু আবু বকর, তুমি আমার ডান দিকে নেমে যাও। ও আমার বন্ধু ওমর, তুমি আমার বাম দিকে নেমে যাও। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে উপর থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আব্দুল্লাহর কবরে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? হাবিবুল্লাহ, দিন দুনিয়ার বাদশা দাঁড়িয়ে আছে। যাও, নবী সাহাবী ছিলেন, এদিকে আব্দুর রহমান বিন আউফ, 10 জন জান্নাতীর একজন। কজনে? জোরে বলো, জোরে বলো। 10 জনে একজন। এখন নবীর দরবারে মুসলমান হয়েছে। হুজুর, মক্কার কাফেররা জুলুম করছে। নবী বলছে, যাও হাবশায় হিজরত করো। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেনি? করেছিল না? নবী মদিনায় চলে গেলেন। আব্দুর রহমান মক্কা থেকে, এই হাবশা থেকে মদিনায় আসছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। নবী সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমান বিন আউফের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুর রহমান, আজ থেকে তোমার ভাই, ইয়া রাসূলুল্লাহ, যাও। আব্দুর রহমানকে নিয়ে যাচ্ছে। আব্দুর রহমান, তুমি তো মদিনায় এসছো, মানে বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার 2 জন স্ত্রী দিয়েছে, তুমি কি পছন্দ করতেন? আল্লাহ শুকরিয়া আদা করতেন। কদিনের মধ্যে আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। যিনি এত সম্পত্তির মালিক হয়ে গেল, হুদাইবিয়ার সন্ধিতে একা 3 বস্তা সোনা দান করেছে। কত বস্তা? ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে দাঁড়াবো। ছেলেরা বলছে, বাবা, বাপ ডাকছে, বাবা কিয়ামতের দিন আমি যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে তোরা কাফন পরাবি না, বদরের ড্রেসটা পরিয়ে দিবি। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলে দেবো, আল্লাহ দুনিয়ার জমিনে আমল কিছুই নাই, আল্লাহ বদরের যুদ্ধে শরীক হয়েছিল। আর একটু জোর করে বলা গেল না? জেনে রেখে দাও। কাজে কাজে এটা হলো 3 নম্বর। আর 4th নম্বর, আল্লাহ ওয়াদা করছেন কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব।
তওবা চাইবো কার কাছে? ভাই এটা সারা রাতের জলসা না মধ্যরাত? মধ্যরাত। আপনি ধরেন একটু পরেই শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবেন। ভাই বাড়িতে যাওয়ার সাথে সাথে কি ঘুম ধরে? বাড়িতে যাওয়ার সাথে সাথে ঘুম ধরে? পিছনে চলে চলে বাড়িতে যাওয়ার সাথে সাথে ঘুম ধরে? ঘুম ধরে না। জেনে রেখে দাও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম বাড়িতে যাওয়ার সাথে সাথে ঘুম ধরে না। তাহলে আমরা যখন দেখবেন বাড়িতে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চাইবো। বলেন ইনশাআল্লাহ চাইবো তো? ভাই সারা দিন যা অন্যায় করেছেন, নবী বলছে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা থাকে, কেরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা নেকি লিখেন, বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। আমরা যখন এই যে নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। জোরে বলবে না? আর বান্দা যখন গুনাহ করবে, এর গুনাহ লিখতে একটু দেরি হয়। বান্দা গুনাহ লিখতে বান্দা দেরি হয়। 6 থেকে 7 ঘন্টা সময় দেয়া হয়। বান্দা দিনের বেলায় অন্যায় করেছে, যদি রাত্রে তওবা করে, আল্লাহ তার নামে গুনাহ লিখে না, বরং তওবা চার ওসিলায় আল্লাহ তাকে maaf করে দেয়, তার নামে একটা নেকি লিখে। তাহলে আমরা তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। মুসা নবীর জামানায় বনি ইসরাইলের একটা যুবক জিনা করেছে। তৎকালীন সময়ের সিস্টেম ছিল, কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়। কোথায়? জঙ্গলে। সবাই মিলে যে তাকে তুলে জঙ্গলে ফেলে দিয়েছে। এই যুবক একদিন চলে গেল, কেউ তার কাছে যায় না। 2 দিন গেল, কেউ যায় না। 3 দিন গেল, কেউ তার কাছে যায় না। এখন মনে মনে করছে, আমার কাছে যে বন্ধুদের পাল্লাই পড়ে অন্যায় করলাম, আমার সঙ্গে দেখা করতে আসবে না। যুবকের প্রচুর মন খারাপ। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মন খারাপ করে চুপ করে আছে। যুবকটা আল্লাহর কাছে ভরসা করে, আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া কাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে, আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে চলে যাও চলে যাও। বান্দা এরকম ভাবে আল্লাহর উপরে ভরসা করলো, বান্দা তওবা চাইলো, বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, অমুক জায়গায় চলে যাও, আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে, যাও। ও যুবকেরা, নবী মুসা জঙ্গলের মধ্যে চলে গেলে। বনি ইসরাইলদের যুবকরা বলে, ও নবী মুসা, এই মানুষটা জিনাকারী, একে আমরা জঙ্গলে ফেলেছি, ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনি বলেন ই নাকি আপনার বন্ধু। আর বনি ইসরাইলদের লোকেরা বলে ই নাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ। তাহলে আসেন, আমি যে আলোচনা করছিলাম, তাহলে আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি তো? বলেন আরেকবার হাত তুলে দেখান দেখি, জোর করে একটু তাকবীর দেন তো। নারে তাকবীর। হাত নামাতে বললাম, আপনারা পীর মানেন না মানেন না? তাহলে একটু জোর করে হাত তুলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা জেনে রেখে দেন সোনার ভাইরা, আসেন আল্লাহর গোলাম হতে গেলে কিছু কাজ করা লাগবে। নাম্বার 1, আগে আল্লাহকে সিজদা দিতে হবে। কাকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের জন্য নামাজ মাস না? কথা বলেন ভাই, ভাত খাওয়া যেমন জরুরি, আল্লাহর হুকুম নামাজ পড়া জরুরি। কথা বুঝতে পারছেন না? নামাজ না পড়লে নাজাত পাবে? কেউ বলতে পারবো? আর আমি নামাজ পড়েও বুক ঠুকে বলে দিতে পারবো আমি জান্নাত পেয়ে যাব? এটাও বলতে পারবো না। আসেন, 1 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহ বলছে, তোরা যদি আমার গোলাম হতে চাস আগে নামাজ পড়, সিজদা দে। ভাই শুনছেন? আল্লাহ আমাদের রিজিকের মালিককে, জোর করে বলো,
হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে হাগো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় খেয়ে দিবে। আর একটু জোরে বলো। যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন সারা দিন। আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন স্ত্রীর কাছে কিছু চাইনি, আল্লাহ তোমার কাছে কিছু চাইনি, আজকে মনের আশা একটু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুরের হাতে হাতে টাকা এলো না, মনটা বড় খারাপ, বাড়ি চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি কি ভুল করে অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন্যয়, তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি বন্যয়, দোয়া হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাদিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রুজি পাঠাই। তো আমাদেরকেও নামাজ পড়তে হবে। নবীর কাছে একটা যুবক ছেলে গেলেন, চুপ করে যে নবীর দরবারে নবীর দিকে তাকিয়ে বসে আছে। নবী যুবকের দিকে তাকালেন, মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলো। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো না। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, যাই। সাহাবী দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়িয়ে দেন, আজকের দিন আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি পড়বে না? ভাই নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? বলো তো, এই যে প্যান্ডেল করেছেন, ফুটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। তাহলে 1 নাম্বার কি? নাম্বার 1 কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ। ইসলামের কটা খুঁটি? 5টা। জেনে রেখে দেন। তাহলে নামাজ, যুবক যে বলছে হুজুর নামাজ, মুসলমান হব, নামাজ পড়বো না, নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চায় তুই করবি যা। একজন সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসেছে, হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো কিন্তু উজু করবো না। কি করবে ভাই? উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো না,
নবী বলছে যা যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হুজুরত থেকে নূর চমকাতে থাকবে। নূর চমকাবে। উজুর পানি শরীরে যেই জায়গায় থাকবে। তাহলে এক নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে আগে নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 2 নাম্বার, কলেমাকে জিন্দা করা লাগবে। ভাই বলেন তো, এখন সবাই চায় ইসলামকে মিটাতে, ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো ভাই, হাজারো চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে? জোরে বলো পারবে? আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, যতদিন আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, ইসলাম জিন্দাবাদ ছিল, ইসলাম জিন্দাবাদ আছে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? যদি কেউ ইসলামের বিরুদ্ধে, কে নেতা কি বলে দিবে, এটার নাম ইসলাম? ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? ইসলাম কার হুকুমে চলে? জোরে বলো। আল্লাহর হুকুমে। কেউ কেন্দ্রীয় থেকে ঘোষণা করে দিল 3 তালাকের বিধান উঠে যাবে। ওদিন আবার দেখি দিকে দেখেন, শুধু ওরা প্ল্যান মাফিক আল্লাহ ঘর মসজিদ গুলোকে অ্যাটাক করছে। আছে না নাই? কথা বলেন ভাই, আবার ওদিন আগে শোনা গেল, শোনা যাচ্ছে রিসেন্ট, খাজা হুজুরের মাজার কার? জোর করে পারবে? জেনে রেখে দেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না, এটা মাথায় রাখতে হবে। কোন খাজা গরিবে নামাজ? বাদশা আলমগীর, তিনি একদিন দিল্লির জমিনে বাদশা ছিলেন। তিনি একদিন কুরআন পড়ছেন। কুরআন পড়তে পড়তে তিনি একদিন কুরআনে আয়াত পড়ছেন, লাকাদ, এরকম ভাবে কুরআনে আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা তারা মরে না, মরেও তারা জিন্দা। মাওলা টেনে দিলে কি আজ দিবি? মরেও কি? বলো বলো, জিন্দা, মরেও জিন্দা। এটা হলো তিনি আয়াত করছেন। তিনি বলছে, চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির কবর। চলে গেলেন দিল্লির জমিনে, প্রতিটা গোরস্থানে মধ্যে যে সৈন্যদের নিয়ে কবরস্থানে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ, এরা খুব ভাবে বাদশা আলমগীর দিল্লি জমিনে প্রথমে একটা কবরস্থানে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, ও আমার সৈন্যরা, এটা কোন আল্লাহর ওলির কবর নয়, এই কবরটা ভেঙে দাও। এরা খুব ভাবে আর একটা কবরস্থানে গেলেন, সালামের উত্তর পেল না, কবর ভেঙে দিল। এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা,
দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের কবরের ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ পাকের ওলি বাদশাহ আলমগীর বলে, ও খাজা গরিবে নওয়াজ, বলো তো দেখি, আমি প্রথমবার সালাম দিলাম আওয়াজ পেলাম না, দ্বিতীয়বার সালাম দিলাম আওয়াজ পেলাম না, কারণটা কি? খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তোমায় শোনার মতো পাওয়ার দিয়েছে, চোখে দেখার মতো পাওয়ার দেয় না। যখন তুমি আমায় প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, রুহানি হালতে মদিনা থেকে মক্কাতে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি আজমিরের জমিনে এসে তোমার সালামের জবাব দিয়ে দিলাম। জেনে রেখে দেন, আমরা 2 নম্বর আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। ইয়ামান বলে একটা দেশ ছিল, কোথায়? জোর করে বলো। ইয়ামান, ইয়ামান কোথায়? ইয়ামান, ইয়ামান বলে একটা দেশ ছিল। সে দেশের এক বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল, আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা উড়াতে পারবে না। এখন অনেক মুসলমানদের উপর অত্যাচার করে এখন বুড়ো হয়েছে, শুনছো? বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বেড়েছে। বলছে এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে ফেলবে তো। বলছে যাই, এক জাদুঘরের কাছে গেছে। জাদুঘরকে যে বলছে, জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে চলে যাও, একটা যুবককে আমার কাছে আনো। এক যুবককে সিলেক্টেড করলেন, যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? জোরে বলো। আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে এক যুবককে সিলেক্টেড করলেন। সিলেক্টেড করে নিয়ে যুবককে নিয়ে আস্তে আস্তে করে চলে গেলেন, শুনছো তো? যুবককে সিলেক্টেড করে আস্তে আস্তে করে চলে গেলেন। 6 মাস যুবক জাদু শিক্ষা অর্জন করলেন। ওই দেশে একটা মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। যুবক 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে একদিন দেশে মাটিতে ফিরে যাচ্ছে। বলছে কি ব্যাপার? বলছে হ্যাঁ, আজকের দিনে বলো, আমি চাই আমার মনের উপর ক্ষমতা পাই যাই। তুমি আজকের দিনে মুরব্বী যুবকটাকে কাছে রাখলেন। আব্দুল্লাহ শুনো, কি ব্যাপার বলো? বলছে তুমি কলেমার সৈনিক হবে। বলছে এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখেছি? জাদু শিখেছি। আমি কলেমার সৈনিক হব? মাথা খারাপ, মোটেও মানব না। চলে গেলেন। যুবকটা আব্দুল্লাহ মুরব্বির দিকে তাকিয়ে দেখে, মুরব্বি একবার আব্দুল্লাহর দিকে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। আব্দুল্লাহ বলছে মুরব্বি কি খেপে গেল কি? একবার কাঁদছে আবার হাসছে, ব্যাপারটা কি? যাই যে দেখি। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা, এরা খুব পাবে আল্লাহ পাকের ওলি মুরব্বির কাছে গেলেন। ও বাবা যুবক, বলো তো দেখি, তুমি আমার দিকে তাকিয়ে কেন কাঁদছিলে, আবার কেন হাসতেছিলে? মুরব্বি কানা বলে, ও বাবা যুবক, আমি তোমাকে বলেছিলাম তুমি কলেমার সৈনিক হবে, একদিন তো তোমাকে কবরে যেতে হবে, তোমার এই সুন্দর চেহারা খানা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতেছিলাম, কেননা একদিন না একদিন, শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা রাজাকে পাঠিয়েছি জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ এই যুবকের দ্বারায় আমি আল্লাহ পুনরায় কলেমা জিন্দা করে দেখাবো। কি জিন্দা করবে? কলেমাকে। যাও, এর দ্বারা এই দেশে আমি কলেমা জিন্দা করব। যুবক খানা বলে,
না 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 না, আমি এটা মানবো না। মুরব্বী যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আমাদের চোখ কটা? দুটো, তিনটে। ভাই হাদিস শরীফ, ইন্না ফি জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो इजा फसदा फसदल जसदा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलते आला वही अल काल, उसका नाम है काल बंतोर। इसका नाम क्या है? कल अंतर জেনে রেখে দেন। অন্তর পাক মানে পুরা বডিটাই, অন্তর পাক মানে কি? পুরো বডিটাই পাক। আর অন্তর না পাক মানে পুরো বডিটাই না পাক। ভাই শয়তান কাইয়ুমুজ জামান, বড় হুজুর কেবলা নাম শুনেছেন তো? কোথায়? কথা বলেন, ফুরফুরা জমিনে কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা শয়তান হচ্ছে চারটে। চারটে। এক নাম্বার মানুষ শয়তান। ভাই মানুষ শয়তানি করবে, চুরি করবে, ডাকাতি করবে, গাছে বেঁধে ঘাচারে গান দেখবেন সিধে হয়ে যাবে। দু নাম্বার ইবলিস শয়তান, তাকবীর ধ্বনির আওয়াজ দেন, ইবলিস আগুন লাগার মতো ছুটবে। জিন শয়তান, আয়াতুল কুরসি পড়েন, সূরা জিনের আয়াত পড়েন, জিনও আগুন লাগার মতো ছুটবে। আর মন যদি শয়তান হয়ে যায়, যে ওই কদিন আগে আপনারা দেখেন একটা ফাংশন না কি হলো নবীন বরণ, ওই সেদিনে এখান দিয়ে যাচ্ছিলাম, এইদিকে আরেকটা দর্শক ছিল করে, ওরে আল্লাহ কি ভিড় কলেজে, দেখেছেন? গান পাইছিল তো? জেনে রেখে দেন আমার ভাইরা, মন যদি চায় ওই নবীন বরণ ওখানে যাব, কেউ রুখতে পারবে? যাত্রা হচ্ছে দেখতে যাব, কেউ রুখতে পারবে? কেউ পারবে না। এই মনকে রুখতে গেলে অন্তরকে আগে পাক করা লাগবে। জেনে রেখে দেন। তাহলে এখন যুব আমাদের অন্তর তিন প্রকার। এক নাম্বার কালবে সলিম, দু নাম্বার কালবে মারিজ, তিন নাম্বার কালবে মাইয়েত। তিনটে। সলিম মানে সুস্থ অন্তর, আল্লাহর ওলিদের অন্তর সুস্থ, জোরে বলবে না? দাদা হুজুর, পাঁচ হুজুরের অন্তর কথা বলে না, সুস্থ। বসিরাতে হুজুরের অন্তর সুস্থ, পিন্নগর জমিনে নানাজি হুজুরের অন্তর সুস্থ। এদের অন্তর, কারণ এনাদের কালবে সলিম। দু নাম্বার কালবে মাইয়েত, যাদের অন্তর মরে গেছে। যতই কুরআনের কথা বলেন হেদায়েত হবে? জোর করে বলো, হবে না। তিন নাম্বার কালবে মারিজ। ভাই আমরা কথা বলেন, ডাক্তারের কাছে যাই, ভালো করেন কে? আল্লাহ। রোগ হলে ডাক্তারের কাছে যায়, ভালো করেন তো আমার আল্লাহ। জেনে রেখে দেন। তো অনুরূপ অন্তর নাপাক হয়ে গেলে পীরের দরবারে যাওয়া লাগে, পীর জেকের দেন, সেই জেকের করবেন। এই অন্তরকে পাক করতে গেলে চারটে কাজ করা লাগবে। এক নাম্বার আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। দু নাম্বার আল্লাহর শুকর। তিন নাম্বার ইসলামকে নিয়ে চিন্তা ফিকির। চতুর্থ নাম্বার আল্লাহর কাছে তওবা করা। এই চারটে কাজ করা লাগবে। এখন যুবক আব্দুল্লাহর অন্তর পাক, যুবক আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। আর একটু জোরে বলবে না? কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেতে, হুজুর একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের পাকে ভালো করে দেন। প্যারালাইসিস যেতে পায়ে হাত রেখে দোয়া করতেন, যুবক আব্দুল্লাহর ওসিলায় আল্লাহ তার পাকে ভালো করে দিতেন। কিছু কানা যেত, হুজুর একটু দোয়া করেন যেন চোখকে আল্লাহ ভালো করে দেন। কানার চোখে হুজুর হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকেও ভালো করে দিত। এখন অনেক দিন এরকম কাজ করছে, বলছে আমি ফিরি ফিরি আর কারুর রোগ সারাবো না। কি করবেন? বলো বলো বলো।
ফিরি ফিরি আর রোগ সারাবুনি। বলবে এবার বলবো আয়, আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? কি পড়াবে? কলেমা। এক কানা এসছে, বলছে আগে কলেমা পড়। কানাকে কলেমা পড়িয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার? রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে আব্দুল্লাহর কাছে এসে হাজির। আব্দুল্লাহ, তুমি আজকের দিনে আমার জন্য দোয়া, আমার চোখকে ভালো করে দাও। আব্দুল্লাহ বলছে আমি কে? ভালো করার মালিক তো আমার আল্লাহ। জোরে বলো না? বলছে যা ভালো করে দাও। বলছে না, আমি কেউ নয়, ভালো করার মালিক আমার আল্লাহ। বলছে তবে তোমাকে কলেমা পড়তে হবে, তবে চোখ ভালো হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলছে আমি মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। এখন রাজার মন্ত্রী কলেমা পড়বে বলে মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো। কি করবে? কথা বলে একটু জোর করে বলো। কলেমা ত্যাগ করে দিবে, চোখ ভালো হবে? চোখ ভালো হবে না। আসেন যুবক, আল্লাহর কাছে দোয়া চাইছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকে দিনে এই মন্ত্রীর চোখকে ভালো করে দাও। আল্লাহ যদি মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়, আমি যুবক তোমার কাছে কথা দিচ্ছি, পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। যুবক ছেলে কানা মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এরকম ভাবে মন্ত্রী বলে যুবক এবার আমায় ছেড়ে দাও, আমি চলে যাই রাজার কাছে চলে যায়। যুবক বলে না 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 না, এটা মানা যাবে না। যুবক মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মন্ত্রীর চোখ ভালো, রাজার কাছে চলে গেছে। রাজা বলছে মন্ত্রী তোমার চোখ ভালো করলো। মন্ত্রী বলছে রাজা, চোখ আমার আল্লাহ ভালো করেছে। আর একটু জোরে বলো। বলছে আল্লাহ ভালো করেছে, যাও। যুবকটা চলে গেল। বলছে দাঁড়া, আমি তোদের আল্লাহ? বলছে না, আমার আল্লাহ ভালো করেছে। এক যুবকের কাছে আসলেন, যুবকের কাছে এসে বলছে যুবক তুমি আজকের দিনে বলো কলেমা। শুনছেন যুবক, তুমি আজকের দিনে বলো যে তারা আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসুক, তোদের ব্যবস্থা করছি। তুমি যাও না, তুমি যাকে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকে কলেমা শিখে এসেছি, যাও। চলে গেলেন এরকম ভাবে। এখন যুবক চলে এসছে, রাজা তোমাকেও কলেমা পড়তে হবে, অত শত বুঝিনি, আজকের দিনে তারা তোর ব্যবস্থা করছি। পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, 70 জন সৈন্য দিয়ে যুবক ছেলে কানাকে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। যুবকটা পর্বত থেকে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি আজকের দিনে যদি আমাকে হেফাজত করো, তুমি না বাঁচালে কে বাঁচাবে? আল্লাহ তুমি আজকের দিনে আমাকে হেফাজত করো। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো, পাহাড়খানা কম্পিত হতে লাগে। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ পাক যুবককে আস্তে আস্তে সহি সালামতে পাহাড় থেকে নামিয়ে দিলেন। ও যুবকেরা, যুবক ছেলে কানা রাজার কাছে যায়। রাজা বলে যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। দ্বিতীয়বার যুবকটাকে পানিতে ফেলে দিলেন, পানিতে পড়ে গেল। যুবক ছেলে কানা আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে এ দরিয়ার পানি তুমি যুবকটাকে আড়াই তুলে দাও। যুবক ছেলে কানা আড়াই উঠে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই আমার বান্দারে তোকে আজকের দিনে। রাজা বলে যুবক কি করলে মারা যায়?
যায় এলাকায় একটা সমাবেশ তৈরি করো। এলাকায় সমাবেশ তৈরি হলো, যুবক ছেলে কানা ইয়ামানের মানুষদেরকে বলে, এই ইয়ামানের মানুষের আগা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার মানুষ যুবক আব্দুল্লাহ রাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো সোনার ভাই, 2 নম্বর আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করব, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 3 নম্বর আমরা জবানের হিফাজত করব। কি জবানের আমরা হেফাজত করি? দেখবেন এখন সব মুরব্বীদের নাম ধরে ধরে রাগান, আছে না নাই? আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। নাম কি বলো বলো? রেজাউল ভাই, একদম হাকিকাত। আর আপনারা ভাবেন এই যতটা আপনার 24 পরগনার দিকে আসি ততটা মেদিনীপুরের দিকে যায়। এরকম পশ্চিম মেদিনীপুর খড়কুসমা বলে একটা জায়গা আছে, জেনে রেখে দেন। ওখানে এক জায়গায় দাওয়াতে গেছি, একজনের নাম ভালো নাম আফসার, তার ডাক নাম ফাটা। কি নাম বললাম? কত হইতে যাচ্ছে না? যুবকরা এরকম নাম ধরে রাগায়। কদিন আগে একটা ভিডিও দেখবেন খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত জোরে বলো? রাখতো না ভাই? কারোর নাম খারাপ করা যাবে? নাম্বার 1 জবানের হিফাজত করা লাগবে। নবীর এক সাহাবী জিনা করতো, মদ পান করতো। নবীর কাছে যে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আল্লাহর নবী বলছে, বাবা তুমি ওয়াদা করো জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। যুবক খুশি মনে ওয়াদা করে দিল। একদিন নবী কিন্তু মদ খাওয়ার কথা নিষেধ করেন, জিনারও কথা নিষেধ করেন। যুবক একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। নবী বলছে, বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছো জোরে বলো, মিথ্যা কথা বলবো না। যুবক বলছে, হুজুর আমি কথা দিচ্ছি আর কোনোদিন মদ খাবো না। জোর করে বলো। দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর কাছে গেছে। নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না। তাহলে একটা জিনিসের হেফাজত করলো কি? জবানের। হাদিস শরীফ এসেছে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আগে হাতের কথা বলেন, নবী আগে মুখের কথা বলছে। এটা পাবেন কোথায়? মিসকাতুল মাসাবি, আমরা পড়ে এসেছি এই কিতাবগুলো, জেনে রেখে দেন। এই মিসকাতুল মাসাবি, নবী আগে মুখের কথা। দেখবেন একটা মানুষকে হাত দিয়ে দুঃখ দেওয়ার আগে মুখ দিয়ে দুঃখ দিয়ে হয় না? তাই আগে জবানকে কন্ট্রোল করেন, বলেন ইনশাআল্লাহ। এই 3টে কাজ করবেন। আর প্রথম 4টে যে বললাম, এই 4টে ওয়াদা পালনের চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা আপনি যদি পালন করতে পারেন, আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। ভাই তথাপিও প্রতি বছর আপনাদের সহযোগিতা, অল্প কিছু টাইম আপনাদের কাছে, অল্প কিছু টাইম আপনাদের